নাজমুল শান্ত এই টেস্টের আগে আলাদা করে বলছিল যে আমরা যদি প্রথম ইনিংসে ভালো করতে পারি, 400 করতে পারি, আমরা টেস্টে জিততে পারবো। প্রত্যেকটা জিনিস দেখেন খুব ভালো মতো কিন্তু করতে পেরেছে। এই কথাগুলো, স্লেজিংগুলো, এগুলো তারা নিজেদের মধ্যে বলে, সেটাই আসলে মাঠে কাজে লাগে। ঢাকা টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে 104 রানের বড় ব্যবধানে। সেটা মাঠ থেকে কাভার করেছেন 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসিম গতকাল প্রেস কনফারেন্সে সালমান আলী আগা যেভাবে বলে গিয়েছিলেন বাংলাদেশ সাহস দেখাবে না, তাড়াতাড়ি ডিক্লেয়ার করবে না, এই কথাটাতেই কি তাতিয়ে দিয়েছে টাইগারদের? সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশ যে আসলে এই টেস্টটা জিততে চায় সেটাতে তারা অবিচল ছিল এবং বাইরে কি কথা হচ্ছে সেটা নিয়ে একদমই তারা আসলে চিন্তা করেনি। এবং আপনি যদি দেখেন মোহাম্মদ আশরাফুল তখনও কিন্তু ঠিক 4th ডে যখন শেষ হলো, টিম মিটিংটাও কিন্তু হয়নি। আশরাফুল এসে যে হিসেবগুলো বলেছেন ঠিক একইভাবে কিন্তু তারা এক্সিকিউশন করেছেন। আজকে দেখেন একেবারে ঠিক কত ওভার, তাদেরকে 76 ওভারের মতো, যেটা বললো যে 70 থেকে 75 ওভারের মতো যদি আমরা তাদেরকে দিতে পারি আমরা অল আউট করতে পারবো। একই সঙ্গে বলেছেন 260 রানের মতো করতে পারলে আমরা তাদেরকে, মানে তাদের বিপক্ষে জয়টা সম্ভব। সেখানে 260 প্লাস তাদেরকে টার্গেট দিয়েছে। সো আমার কাছে মনে হয় কি, বাংলাদেশ এই টেস্টে ঠিক যেভাবে প্ল্যানিং করেছে ঠিক একইভাবে দুর্দান্তভাবে আসলে এক্সিকিউশনটা করতে পেরেছে। সবচেয়ে বড় কথা, মাঠে সবার ইনপুটটা ছিল। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমার বলার কিছুই নেই, এক কথায় দুর্দান্ত। ঠিক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নিজে সেঞ্চুরি করেছেন, ম্যাচ জয়ের নায়ক তিনি। পাশাপাশি মুশফিকের প্রশংসাও তিনি প্রেস কনফারেন্সে এসে করে গেছেন যে নাহিদ রানাকে ছোটো ছোটো কিছু ইনপুট দিচ্ছিলেন এবং তার জন্য দেখেন ক্যাপ্টেন কিন্তু তাকে ধন্যবাদ দিয়েছেন প্রেস কনফারেন্সে এসে। তিনি পারতেন পুরো ক্রেডিটটা তার করে নিতে, বাট তিনি অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের যে একটা কী বলে আসলে ইনপুট ছিল সেটা তিনি স্বীকার করেছেন। আলটিমেটলি বাংলাদেশ একটা টিম হিসেবে জিতেছে। মুমিনুলের ব্যাটিংটা দেখেন, লাস্ট মানে একজন টেস্ট ক্রিকেটার, প্রপার টেস্ট ক্রিকেটার এবং তাকে বলা হয় টেস্ট স্পেশালিস্ট, তিনি কিন্তু সেভাবেই খেলে যাচ্ছেন। লাস্ট 5টা ইনিংসে যদি দেখেন তার 50। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা দল, যেটা আশরাফুল বলে যে আমাদের টেস্ট দলটা অনেক এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয় ওই এক্সপিরিয়েন্সের প্রতিফলনটাই আমরা আসলে দেখেছি। নাহিদ রানার কথা আসলে বলার কিছু নেই, আপনি খুব ভালো মতোই দেখেছেন। আমার মতো প্রেস বক্সে বসে আমার দেখা সেরা একটা বোলিং স্পেল এবং যেটা তিনি করেছেন এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে, মানে দেশের মাটিতে বা মিরপুরের কথা বলতে পারি যে মানে একমাত্র ক্রিকেটার যিনি 4th ইনিংসে 5 উইকেটের কীর্তি করেছেন। সো দুর্দান্ত এক কথায়। মোহাম্মদ আশরাফুলকে একটু ওভার এস্টিমেট করে ফেলেছিল পাকিস্তানকে, কারণ 75 ওভারের কথা বলছে, এবং অনেক ওভার বাকি ছিল না। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে কালকে দেখেন তিনি যখন কথাগুলো বলছিল, সত্যি কথা আমার মধ্যে আসলে ডাউট হচ্ছিল যে কীভাবে এই কথাগুলো বলছেন বা আদৌ কি এটা সম্ভব হবে কিনা, এরকম ঠিক এরকম কাটাকাটি। সবচেয়ে বড় কথা কি, এটা ব্লেসিং যে আজকে বৃষ্টিটা হয়নি, যার কারণে বাংলাদেশের প্ল্যানটা এক্সিকিউশন করতে অনেক বেশি সহায়তা করেছে। সো একটা থ্যাঙ্কস আসলে মানে উপরওয়ালাও পায়। সো সব কিছু মিলে বাংলাদেশ, উপরওয়ালার সব তো অবশ্যই সব কিছুতেই তাকে ধন্যবাদ দিতে হবে, শুকর করতে হবে। বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ নিচে থেকে ঠিক যেভাবে বাংলাদেশ দল হিসেবে খেলেছে, আমার মনে হয় এটা টেস্ট ক্রিকেটে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ এরকম একটা পয়েন্ট পাওয়া, যেটা বলছিল আসলে ঠিক নাজমুল শান্ত এই টেস্টের আগে আলাদা করে বলছিল যে আমরা যদি প্রথম ইনিংসে ভালো করতে পারি, 400 করতে পারি, আমরা টেস্টে জিততে পারবো। প্রত্যেকটা জিনিস দেখেন খুব ভালো মতো কিন্তু করতে পেরেছে এবং আমি টনি হ্যামিংকেও একটা আলাদা থ্যাঙ্কস দিতে চাই যে এই ধরনের দারুণ একটা উইকেট বানিয়ে দিয়েছেন এবং পেসাররা দেখেন কত দারুণ বোলিং করেছেন। সেই দিনের কথা আপনি মনে করতে পারেন যে একটা পেসার নিয়ে আমরা টেস্টে খেলছি, সেই দিনটা নাই। আমরা কিন্তু এখন স্পিনের উপর শুধু ভরসা করছি না, যদিও এই টেস্টেও স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। মিরাজ 5 উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে। স্পিনার এবং পেসাররা একসঙ্গে, যেটা আসলে শান্ত বলেছিলেন যে আমরা, শান্ত না আসলে ঠিক দলটা ঘোষণার সময় চিফ সিলেক্টর আবিউল বাশার সুমন বলেছিলেন যে আমাদের পেস এবং স্পিন দুইটা ডিপার্টমেন্টই অনেক স্ট্রং, যেটাই হোক, যেমনই হোক উইকেট আমরা আসলে ভালো করব, আমরা জেতার মতো আমাদের সামর্থ্য আছে। সো ওটাই আসলে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ দলের রেপুটেশন, বাংলাদেশের পেসারদের রেপুটেশন তো বাড়ছে। লিটন স্টাম্প মাইকে বলছিল রিজওয়ানের রেপুটেশন ভালো না, এই আউটের পর তার রেপুটেশনের কী হাল হবে? না, আসলে এই রিজওয়ান আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানকে হারানোর জন্য অনেক বড় একটা অবদান রেখেছেন একাই রিজওয়ান। যে পরিমাণ মিসফিল্ডিং করেছেন, কিপিংয়ে থেকে ক্যাচ মিস করেছেন, অনেকগুলো বাইতে 4 দিয়েছেন, পাশাপাশি ব্যাটিংয়ে এসে যে ধরনের ব্যাটিং করেছেন, আসলেই মানে তার রেপুটেশন ভালো থাকার কথা না দেশে। লিটন যথার্থই বলেছেন এবং আমার কাছে মনে হয় দেশে যাওয়ার পরে একটু জবাবদিহিতার আওতায় আসবেন রিজওয়ান আলটিমেটলি। বাট আমার কাছে মনে হয় এই যে কথাগুলো, স্লেজিংগুলো, এগুলো তারা নিজেদের মধ্যে বলে এবং
সবাই সবাইকে আসলে একটু কি বলে মোটিভেশন দেওয়ার চেষ্টা করে এবং সেটাই আসলে মাঠে কাজে লাগে। দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ 5 দিনে গড়িয়েছে, শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশ জিতেছে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটের বিউটিটা এখানেই, এবং আমরা সেটা এনজয় করেছি। আমরা খুব বেশি আসলে এই ধরনের জয় সাক্ষী হতে পারি না টেস্ট ক্রিকেটে অন্তত, বাট আমরা আজকে হয়েছি প্রেস বক্সে বসে হোম অফ ক্রিকেটে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। এক কথায় উত্তর দিবেন, সিলেট টেস্টেও কি জয় সম্ভব? বৃষ্টি যদি না জিতে জয় সম্ভব। যেমনটা বলছিলেন নাহিয়ান বিন জসিম, বাংলাদেশের জয় সম্ভব, এখন এটা সবাই মনে করেন। প্রেস বক্সে সবাই উচ্ছ্বসিত ছিলেন, এমন জয় কে না দেখতে চায়। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।